সময়ের কথা, সুন্দরবনের পাশে ছোট্ট একটি গ্রাম ছিল। সেখানে রহিম নামের এক গরিব কিন্তু অত্যন্ত সৎ ছেলে থাকত। সে একা নদীতে মাছ ধরে এবং জঙ্গল থেকে মধু সংগ্রহ করে জীবিকা চালাত। দিন কাটে খুব কষ্টে, কিন্তু রহিম কখনো কারো ক্ষতি করত না, মিথ্যা বলত না এবং যে কোনো বিপদে অন্যদের সাহায্য করত। দিন ভোরে রহিম নদীতে মাছ ধরতে গেল। সারাদিন চেষ্টা করেও সে একটিও মাছ পেল না। হতাশ হয়ে যখন সে জাল গুটিয়ে নিচ্ছিল, তখন হঠাৎ তার জালে একটি ছোট্ট কিন্তু অদ্ভুত রকমের উজ্জ্বল সোনালি মাছ আটকা পড়ল। মাছটি মানুষের মতো কণ্ঠে বলল, ওহে রহিম, আমাকে ছেড়ে দাও। আমি কোনো সাধারণ মাছ নই, আমি নদীর দেবতার আশীর্বাদ পুষ্ট। তুমি যদি আমাকে মুক্তি দাও, আমি তোমাকে পুরস্কৃত করব। রহিম অবাক হয়ে মাছটিকে নদীর জলে ছেড়ে দিল। মাছটি ডুব দেওয়ার আগে বলল, তোমার ইচ্ছা কি, বলো। রহিম ভাবল, আমার জন্য কিছু চাই না, কিন্তু আমাদের গ্রামের মানুষগুলো খুব কষ্টে আছে। যদি তাদের জন্য খাবার আর ভালো ঘরবাড়ি দেওয়া যায়। মাছটি মুচকি হাসল, তোমার সততা আর নিঃস্বার্থতা দেখে আমি খুব খুশি হলাম। যাও, ঘরে ফিরে দেখো। রহিম বাড়ি ফিরে দেখে তার জীর্ণ কুঁড়ে ঘর এখন একটি সুন্দর পাকা বাড়ি হয়ে গেছে। চারদিকে ফসলের মাঠ, গোয়ালে গরু ছাগল। গ্রামের সব মানুষের ঘরও নতুন হয়েছে, কেউ আর অভাবই নেই। খবর ছড়িয়ে পড়তেই এক দুষ্টু জমিদার রহিমের সম্পদ নিয়ে লোভ করল। সে নদীতে গিয়ে সোনার মাছকে ডাকল, ওরে মাছ, আমাকে ধন দৌলত দে, নইলে নদী শুকিয়ে যাবে। কিন্তু মাছটি তার লোভ দেখে রেগে গেল। জমিদারের সব সম্পদ নদীর জলে ডুবে গেল। আর রহিম, সে সারা জীবন সৎ থেকে গরিবদের সাহায্য করল। সোনার মাছের আশীর্বাদে তার জীবন সুখে শান্তিতে কেটে গেল।